হাই গাইস, তো দেখতে পাচ্ছেন আমি বালি বকখালি ঘুরতে এসেছিলাম। তো এসে দেখি নাকি ওখানে কতগুলো লোক হেঁটে হেঁটে যাচ্ছে। তা আমি আস্তে আস্তে গেলাম, নদীর ধারে গিয়ে দেখি আরো কতগুলো লোক ওখানে বসে আছে না কি যেন একটা করছে। তো আমি ওখানে গিয়ে দেখলাম, আস্তে আস্তে গিয়ে দেখলাম, দেখি না কিসব মানে কলা গাছ দিয়ে ঘর বসিয়ে কিসব পুজো টুজো করছে, লোকজন চান করছে। হ্যাঁ, এই যে দেখলাম এখানে লোক বসে কীর্তন করার জন্য রেডি হয়েছে, ওখানে সব পুজোর আয়োজন করছে। আসলে আমাদের এই বকখালি সমুদ্রতে মাছ নেই বলে দেখো সবাই মা গঙ্গার কাছে পুজো করতে এসছে। দেখুন বাচ্চারা চান করলো, এক্ষুনি সবাই চান করে বসে পুজোর আয়োজন করছে। দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি পুজোর অনেক কিছু হয়ে গেছে। গীতা পড়ছে, দেখুন অলরেডি পুজো করা হয়ে গেছে। এবার মাকে বরণ করছে, ঘট বরণ করছে, দেখতে পাচ্ছেন। পুজো হয়ে গেছে, এবার সবাই একটু বসে কীর্তন করছে, প্রণাম করছে ঠাকুরের কাছে। তাদের স্বামীরা সমুদ্রতে ছোট নৌকো নিয়ে মাছ ধরতে যায়, ইলিশ মাছ। তাদের কাছে আমার কাছে কামনা করলো আর কি, তাতে তাড়াতাড়ি মাছ আসে। অলরেডি পুজো করা হয়ে গেছে, এবার যাচ্ছে ওই কুড়োটা নিয়ে বিসর্জন করতে। দেখুন অলরেডি একটা জলে নেমে গেছে, তো আমিও কিছুটা নেমেছিলাম, আর ভিজে যাবো বলে উঠে এসেছি। দেখুন অনেকটা জলে নেমে গেছে, যে মাথায় কুড়ো নিয়ে আস্তে আস্তে জলে নামছে, দেখতে পাচ্ছেন। দেখুন অনেকটা জলে নেমে গেছে, এবার কুড়োটা এবার সবাই ডুব দিবে, ডুব দিয়ে সবাই কীর্তন করছে, হরিধ্বনি দিচ্ছে গঙ্গামার নামে। দেখুন ওই একটা নৌকো যাচ্ছে সমুদ্রে মাছ ধরতে, দেখতে পাচ্ছেন। এবার সবাই সমুদ্রতে ডুব দিল, চান করলো। দেখুন আসলে এই বর্ষার সময় ইলিশ মাছ হওয়ার কথা, সেই ইলিশ মাছটা হচ্ছে না বলে সবাই গঙ্গামার কাছে আয়োজন করছে পুজো দিয়ে। এরা কীর্তন করছে, এদিকে দেখুন অলরেডি চান করা হয়ে গেছে, গঙ্গায় ডুবানো হয়ে গেছে। সব আস্তে আস্তে উঠে আসলো, আসে যে ঘট আছে এখানে বসে, যেটা পুজো করলো সেখানে আস্তে আস্তে একজন একজন করে প্রণাম করছে। অলরেডি ওদের পুজো হয়ে গেছে, ওরা এবার বাড়ি চলে যাবে, দেখতে পাচ্ছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে নিয়ে এবার চলে যাচ্ছে বাড়িতে, যাতে এরকম আমিও চলে যাবো, নিয়ে নাও সব আসতে পারে ওই সামনে। দেখুন বন্ধুরা, ভালো থাকুন।